কিছুদিন আগে বাংলা আবাস যোজনার টাকা ঢুকেছে কিছু বেনিফিশিয়ারির আন্ডারে। তো আমি বলে দিয়েছি বেনিফিশিয়ারিদের, আমাদের দিদি থেকে মানা আছে যে কেউ বাংলা আবাস যোজনার টাকা যাতে কেউ কোনো নেতা বা কেউ মেম্বার না নেয়। তো আমি সবাইকে বলেছি কাউকে টাকা দিব না। তো এই আইনুল হক নামে একজন ওখানে আমাদের ও জবরদস্তি লোকগুলোকে গিয়ে ধমকাচ্ছে, টাকা দাও নাহলে সেখান থেকে বন্ধ করে দেবো, নাহলে তোমাকে মেরে দেবো, লোকগুলোকে ধমকাচ্ছে আর কি দু একটা লোককে। তো একটা লোক কালকে আসে আমাকে এই লিখিত অভিযোগ দিয়ে গেছিলো এটা আর কি। এই লিখিত অভিযোগটা একদিন দিয়ে গেছিলো যে আমাকে ধমকাচ্ছে, টাকা চাচ্ছে। আমি তখন আজকে ওকে বললাম, রাস্তায় যাচ্ছিলো গাড়িটা নিয়ে, আমি দামালাম, এই ভাই তুই কেন লোকের কাছে টাকা চাচ্ছিস? দল থেকে মানা আছে টাকা তোলা, দিদির থেকে মানা আছে টাকা তোলা, তুমি কেন টাকা তুলছো? ওইটা কথা শুনে ও একদম আমার উপরে পুরো টর্চার করে, একটা গাড়ির চাবি নিয়ে দিয়ে কানে পুরো ঘুরা মারছে, আর রোড দিয়ে মাথা ফাটিয়ে দিল, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিল। আমি একা কি অসহায় কী করবো? লাস্টে আমার ভাইগুলো আসলো। হ্যাঁ, আমি ভোজপুরা মোড়ের মেম্বার, ভোজপুরা বুথের মেম্বার। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মেম্বার। ও আমাদের কোনো পদে নাই, দলে শুধু এমনি বেড়ায় আর কি। ও শুধু গুন্ডামি করে বেড়ায়। হ্যাঁ, লোকগুলোকে ধমকায় চমকায়। আমি বলি যে আমার সংসদে সবার আমি কাজ করি ভালো মতো, যাহাতে লোকের কাজ ভালো মতো না। আমি যখন মেম্বার হচ্ছিলাম তখনই ও থেকে আমার পিছনে ও লেগে আছে, ওকে ও মেম্বার হতে চাচ্ছিলো। তো ছেলেটা ভালো না বলে ওকে দল টিকিট দেয়নি, আমাকে টিকিট দিয়েছে। তো লাস্টে ওই তখন থেকে আমার সঙ্গে লেগে আছে। আমি মানুষের কাজ করতে যখন যাই বাধা দিই। আপনি মানে ওই ইন্দিরা আবাস বাংলা আবাসে যে টাকা ঢুকেছে, টাকা যে যাচ্ছিল তাতে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তাতে বাধা দিয়েছে যে টাকা নিবা না, কারোর কাছে টাকা নিবা না, লোকগুলো ঘরগুলো করুক। হ্যাঁ, ভালো করে গরিব লোকগুলো ঘর করুক, কারোর কাছে টাকা নিবা না তুমি। আমি বাধা দিতে গেছি, তারপরে আমার উপরে আক্রমণ। আমার নাম হাসান আলী, হসপিটাল মোড়ের। আমি হসপিটাল এসেছি 18 নম্বরের মেম্বার, হাফতিয়াবাদ অঞ্চল। এই বিষয়ে কি থানা অভিযোগ জানা? হ্যাঁ, অবশ্যই অভিযোগ করবো। আমরা তো মাথা ফাটিয়ে দিয়েছে, কান ফাটিয়ে দিয়েছে। দলকে জানিয়েছেন? দলকে আমি ফোন করে সকালে জানিয়েছিলাম ব্যাপারটা। ওনারা বলছিল পরে এই ব্যাপারটা নিয়ে বসবো। বসার আগে ও আমাকে আমার উপরে আক্রমণ করে নিল। না, এই ঘটনা ঘটার আগে আপনি দলকে জানিয়েছিলেন? ঘটনা ঘটার আগে সকালে বলেছিলাম এরকম একটা গন্ডগোল বোঝা যাচ্ছে আমার এখানে। তো লাস্টে দল আমাকে বলে ঠিক আছে এটা নিয়ে পরে টাকা তোলার ব্যাপারে বলছিলেন? টাকা তোলার ব্যাপারে বলছিলাম, যেরকম টাকা তোলাতুলি হচ্ছে। ওনারা বলছে ঠিক আছে এটার ব্যাপারে নির্দিষ্ট বিরুদ্ধে আমরা করার ব্যবস্থা নেব, দল করার ব্যবস্থা নিতে চাইছিল। কিন্তু আসে ও আমার উপরে দুপুর বেলা আক্রমণ করে নিল হট করে। যেটা অ্যাকচুয়ালি বলছে হাসান আলী, যেটা বলেছে অ্যাকচুয়ালি সবাই আমাদের পার্টিরই দলেরই কর্মী। কিন্তু আমি বলছি যে এরকম কোনো আমাদের দল থেকে নির্দেশ নেই যে কারোর থেকে টাকা তোলার। আমরা সমস্ত সাধারণ লোককে যারা ঘর আবাসের টাকা পেয়েছে সবাইকে বলে দেওয়া আছে কোনো রকম যেন টাকা যেন কাউকে না দেয়। কিন্তু যেটা বলেছে সেটা আমি হাতিয়া অঞ্চলের প্রধান এবং আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ব্যক্তিগত ব্যাপারে ওনারা ক্যাচাল করেছেন, কিন্তু নাম দিয়েছে যে পার্টির টাকা তোলার জন্য। সেটা তদন্ত সাপেক্ষে আমাদের প্রমাণ করব। দেখুন, বিরোধী বলতে বিরোধীরা বলবে, কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের থেকে বঞ্চনাতে আমাদের সমস্ত সাধারণ কর্মীরা বঞ্চিত ছিল আবাস যোজনার ঘর থেকে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ব্যক্তিগত সরকারি ফান্ড থেকে যেভাবে আজকে আবাস যোজনা সাধারণ লোককে সাহায্য করেছেন, এর জন্য কুৎসারটনা কিন্তু নয়। বিরোধীরা বলতে আজকে বিজেপি যদি কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে বঞ্চনা হয়ে আছে আবাস যোজনার ঘরের টাকা, সেটা টাকা দিত তারপরে বলতো এরা, তাহলে আমরা খুব মাথা পেতে নিতাম। কিন্তু এটা তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি যেভাবে করছে সাধারণ লোকের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু কুৎসারটনার কিছু নেই। আজকে দুয়ারে সরকার, কেন্দ্র সরকার পুরস্কার পাচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে এসব ভালো কাজের জন্যই হয়। কিন্তু সাধারণ নিচু তলার কর্মী কিছু হয়তো বদনাম করে। এরা আমাদের এই যেরকম হাসান আলী আর আপনি আইনুলের ব্যাপারটা বললেন, সেটা আমরা পার্টির পক্ষে থেকে দেখছি কি ব্যাপার আছে, কিন্তু এরকম আমার কোনো কর্মী টাকা তুলছে বলে আমার মনে হয় না। হাসান আলী বলেছে যে দলকে আমি জানিয়েছি। হ্যাঁ, সেটা দলকে জানিয়েছে, এটা তদন্ত সাপেক্ষ। আমি তো বললাম তদন্ত সাপেক্ষ করবো, যদি দোষী হয় তাদের জন্য ব্যবস্থা করব, দল থেকে ব্যবস্থা হবে। কালকে ওই ঘটনায় আইনুল হককে পুলিশ আটক করেছিল, গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কী বলবো? দেখুন, অ্যাকচুয়ালি দোষী কি না সেটা তো প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হবে তারপরে না, আগেই তো আর ফাঁসি হবে না। তার সে দোষী প্রমাণিত হবে, তারপরেই তো হবে। তো দোষী হলে আমরা নিশ্চয়ই দল থেকে ব্যবস্থা করব, প্রশাসন থেকে ব্যবস্থা করবে। আর যার কাছ থেকে টাকা তুলছিল তারও সাক্ষীর ব্যাপার আছে, তার কাছেও জিজ্ঞাসাবাদ করার ব্যাপার আছে।